তরুণ প্রবীণ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা কেউ নিজের স্বার্থের জন্য রাস্তায় নেমে আসে নাই, কেউ কিছু হবে সে আশায় রাস্তায় নেমে আসে নাই। তারা ওই যে আমাদের ছাত্ররা যেই কথাগুলো দেয়ালে লিখেছিল, জন্মভূমি অথবা মৃত্যু, সেই জন্মভূমিকে মুক্ত করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা রাস্তায় এসেছিল। আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা সেই আকাঙ্ক্ষার যেন বাস্তবায়ন করতে পারি, ভবিষ্যৎ বাংলাদেশে যেন শেখ হাসিনার মতো নিকৃষ্ট স্বৈর শাসক তৈরি না হয়, আওয়ামী লীগের মতো যেন কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল তৈরি না হয়, সে কারণে এই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে অবশ্যই জাগ্রত থাকতে হবে। এই যে পথ এখনও বহু দূর, এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদেরকে জাগ্রত থাকতে হবে। সবাই রাজনীতি করবে, সবাই রাজপথে আন্দোলন করবে সেটা না, সবাই যার যার জায়গা থেকে, প্রফেশন থেকে যদি ভূমিকা রাখে তাহলেই কেবলমাত্র এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। গত 16 বছরে বাংলাদেশে যে একপাক্ষিক ইতিহাসের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যে একটা মিথ্যা প্রোপাগান্ডামূলক কালচারাল বয়ান তৈরি করেছে, তার বিপরীতে এখন আমাদের একটা সঠিক ইতিহাস, যেই ইতিহাসে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে এই অঞ্চল তথা এই দেশের মানুষের মুক্তির পরতে পরতে যাদের অবদান রয়েছে, যাদের যে স্বীকৃতি, সেটা সঠিকভাবে থাকবে এবং আগামীর প্রজন্মের সাথে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট সম্বলিত একটা ইতিহাস এবং এর একটা তাৎপর্য পরবর্তী প্রজন্মের কাছে কালচারাল এবং আমাদের বিভিন্ন ন্যারেটিভের মাধ্যমে সেটা তুলে ধরতে হবে। সেক্ষেত্রে যারা লেখালেখি করে তাদের সেখানে ভূমিকা থাকবে, যারা গান গায়, সাংস্কৃতিক মানা, তাদের একটা ভূমিকা আছে, যারা রাজনীতি করবে। এই আওয়ামী লীগের পতন থেকে তারা যেন শিক্ষা নেয়। আজকে আমরা যেটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বলছি যে আমাদের নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী এমন রাষ্ট্র চাই না যেখানে পুলিশ, র্যাব কিংবা অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীগুলো একটা ফ্যাসিস্ট স্বৈর শাসককে ক্ষমতায় রাখার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালাবে। জনগণের নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলে সাভারে প্রথম আলোতে কিছুদিন আগে যে এক্সক্লুসিভ ভিডিও যেটা তারা প্রকাশ করেছে, যে 5ই আগস্টের পরেও হাসিনার পতনের পরের 5 ঘন্টায় তারা কি নির্মমভাবে সেই সময় হত্যাযজ্ঞ চালিয়েছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী, এজেন্সি এরকম বর্বর ভূমিকায় পরিচালিত হবে আমরা এটা চাই না। আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বাহিনী, এজেন্সি আছে, তারা যেন সবসময় জনগণের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে। তাদের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়, কোনো রাজনৈতিক দলের ফান্ডে নয়। রাজনৈতিক দল একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, আবার ক্ষমতার পালাবদল হয়, এবং রাজনৈতিক দলের যে রাজনীতিতে জমিদারি প্রথা, এই জমিদারি প্রথা ভেঙে এখানেও একটা পরিবর্তন আনতে হবে, জনগণের ক্ষমতায়ন করতে হবে। আমরা যেটা বলছি, রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ। কাজে এই জনগণ যখন তাদের অধিকার ফিরে পাবে, তারা তখন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আর তারা যখন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে, জনপ্রতিনিধিরা তাদের প্রতি দায়বদ্ধ থাকবে। পৃথিবীর তাবৎ রাষ্ট্রগুলো দেখেন, USA, UKের মতো তো রাষ্ট্রগুলো যখন নির্বাচন হয়, প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ক্যাম্পেইন করে। তাদের জন্য বাংলাদেশের মতো কালচারে যেভাবে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক বিনা পরিশ্রমে মিছিল করে, মিটিং করে, সব কিছু বাদ দিয়া তারপরে নির্বাচনের পরে যারা জয়লাভ করে তাদের পক্ষে একটা এলাকায় দুর্বৃত্তায়ন, একটা মাস্তান বাহিনী, একটা দখলদার বাহিনী গড়ে তোলে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলেছে, এখনও আছে, কিন্তু এইটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই যে পুরানো স্টাইলের যে রাজনীতি, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াগিরি, এই রাজনীতির পরিবর্তন করতে হবে। এবং এই রাজনীতির পরিবর্তন একমাত্র সম্ভব তরুণ নেতৃত্বের দ্বারা। তাই আজকের এই গণ অভ্যুত্থানের সারা বাংলাদেশের সাহসী তরুণদেরকে বলবো, দেশ পরিবর্তন করার জন্য রাজনীতির পরিবর্তন করতে হবে। রাজনীতির পরিবর্তন করার জন্য সচেতন, শিক্ষিত, দেশপ্রেমিক এবং সাহসী তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।